রঙের এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়, সবাই একদিন অন্ধকার গহীন কবরে চলে যাইবে। আপনার চারপাশে কত মানুষ ছিল, কত আত্মীয় স্বজন ছিল, কত বন্ধু বান্ধব ছিল, সবাই একে একে অন্ধকার কবরে চলে গিয়েছে। প্রিয় দর্শক, আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। তো আগামীকাল শুক্রবার জুমার দিন যদি কোনো ব্যক্তি এই 6টি আমল করতে পারে, মৃত্যুর পর সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে এবং আল্লাহ তাআলা তার মনের সকল আশাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই 2টি পুরস্কার পেতে চায়, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা ছিলেন। নবীজি ওই সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যে আমল যদি তোমরা কোনোদিন 100 বার করতে পারো, ওই দিন আল্লাহ তাআলার আদালতে তোমাদের চেয়ে ভালো দামি আমলকারী কেউ থাকবে না। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগলপাড়া। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই দোয়াটি মাত্র 100 বার পাঠ করে আল্লাহ তাআলা ওই দিন তার আমলনামাকে সবচেয়ে বেশি দামি করবেন। আল্লাহর আদালতে সে সবচেয়ে বেশি আমলকারী হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। এছাড়াও আপনি যদি পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তাহলে আপনার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, জিন্দেগির প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ আমরা করেই চলছি। আজও পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের উপর আযাব গজব নাজিল করেন নাই। পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মতেরা যখন গুনাহের কাজ করত, আল্লাহ তাআলা তাদের উপর সাথে সাথেই আযাব গজব নাজিল করত। যেমন একটি হাদিসের ঘটনা শোনাই। নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ অনেক সুন্দর ছিল। তিনি যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো তার তিলাওয়াত শোনার জন্য তার কাছে চলে আসত এবং নদীর মাছগুলো নদীর কিনারায় চলে আসত। আল্লাহ তাআলা হুকুম করলেন, ও নবী দাউদ, তুমি তোমার কওমের লোকদেরকে সতর্ক করে দিও যেন তারা শনিবার দিন নদীর কিনারা থেকে মাছ না ধরে। নবী দাউদ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন, ও আমার জাতি ভাইরা, আল্লাহ তাআলা নিষেধ করেছেন শনিবার দিন যেন তোমরা নদী থেকে মাছ না ধরো। যদি তোমরা এই হুকুমকে অমান্য করো, আল্লাহ তাআলা অনেক রাগ করবেন। নবী দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা বলল, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এতে কি হয়েছে? আমরা শনিবার দিন মাছ ধরা বন্ধ করব না। তারা আল্লাহ তাআলার নিষেধকে, হুকুমকে অমান্য করে যখন শনিবার দিন মাছ ধরল, আল্লাহ তাআলা সাথে সাথেই তাদের উপর আযাব গজব নাজিল করলেন। তাদেরকে আল্লাহ তাআলা এমন আযাবের মধ্যে পতিত করলেন, তারা শূকরের মতো হয়ে গেল, বানরের মতো হয়ে গেল। প্রিয় দর্শক, তো আমরা কি বুঝতে পারলাম? পূর্ববর্তী জামানায় যদি নবী রাসূলদের উম্মতেরা কোনো গুনাহের কাজ করত, তাদের চেহারাকে আল্লাহ তাআলা সাথে সাথেই পাল্টে দিতেন। হয়তো কুকুরের মতো করে দিতেন, নয়তো গাধার মতো করে দিতেন, নয়তো শূকরের মতো করে দিতেন। কিন্তু আমাদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা আজও পর্যন্ত একটা স্পটও ফেলেন নাই। এর কারণ কি জানেন? আমরা আখিরি নবীর উম্মত।
সেই আখির নবী কি বলেছেন জানেন? সেই আখির নবী সতর্ক করে দিয়েছেন তার সকল উম্মতদেরকে। সেই নবী বলেন, আমি ভয় করি ওই সময়কালকে যখন আমার উম্মতেরা তারা সারাদিন রাতের বেলা সহ গুনাহের কাজে মগ্ন হয়ে তারা শেষ তৃতীয়াংশে রাতের ঘুমাইতে যাবে। সকালবেলা তারা ঘুম থেকে উঠে দেখবে তাদের চেহারা বানরের মতো হয়ে গেছে, শূকরের মতো হয়ে গেছে, গাধার মতো হয়ে গেছে। প্রিয় দর্শক, তখন কি উপায় হবে? তাই আমরা সেই সময় না আসতে আমরা বেশি বেশি পরিমাণে এই আমলগুলো অবশ্যই করব। প্রথম নাম্বার আমল কি বললাম? যদি কোনো ব্যক্তি কোনো দিন 100 বার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তাহলে ওই দিন আল্লাহর আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ থাকবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন, তোমরা কি তোমাদের মুনাজাত কি কবুল করাইতে চাও? সাহাবে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের সকল দোয়া মুনাজাত কবুল করাইতে চাই। নবীজি বললেন, কোনো ব্যক্তি যদি এই মুনাজাতের মধ্যে 3 বার বলতে পারে ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তার সকল মুনাজাত কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জীবনে প্রতি ক্ষণে ক্ষণে মুনাজাত ধরে আমরা মহান মালিকের কাছে কত কিছুই না চাই, কিন্তু সব মুনাজাত কবুল হয় না। কিছু কিছু দোয়া আল্লাহ কবুল করেন, কিছু কিছু দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতদের জন্য বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যারা মুনাজাত কবুল করাইতে পারো না, মুনাজাতের মধ্যে সকল দোয়া করে সর্বশেষে তোমরা 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করবে, আল্লাহ সেই মুনাজাত খানাকে কবুল করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না, এজন্যই আমরা পাই না। যদি আমরা সুন্দরভাবে চাইতে পারতাম, আল্লাহ অবশ্যই আমাদেরকে দান করতেন। আপনি একটু তাকিয়ে দেখেন তো, এই দুনিয়াতে একটু দেখেন, যখন কোনো বাড়িঘরের সামনে একজন ভিক্ষুক গিয়ে হাজির হয়, ওই ভিক্ষুক কত আকুতি মিনতি করে, ও মা, ও বাবা, আমাকে কিছু দাও না। সে এমন করুণ সুরে বলে, বাড়িওয়ালা মালিকের মনে একটু মায়া না লেগে পারে না। প্রিয় দর্শক, যদি এই দুনিয়ার কোনো ভিক্ষুক অথবা আপনি যদি কোনো মানুষের কাছে কিছু চান, তখন যদি একটু নমনীয় হয়ে চাইতে হয়, তো যেই আল্লাহর কাছে আমরা গুনাহের জন্য ক্ষমা চাইব, যে আল্লাহর কাছে আমরা কোনো কিছু চাইব, সে আল্লাহর কাছে কি নমনীয় হয়ে চাওয়া লাগবে না? প্রিয় দর্শক, তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 2 ফোঁটা চোখের পানি ফেলে কোনো কিছু চাও, চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই আল্লাহ তোমাদের দোয়াকে অবশ্যই কবুল করবেন, কারণ আল্লাহ তাআলার অনেক 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 বেশি মায়া। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলার মায়া হচ্ছে 100 ভাগ। এইখান থেকে 1 ভাগ মায়া আল্লাহ সারা দুনিয়ার সমস্ত প্রাণীকুলকে আল্লাহ দিয়েছেন, আর বাকি 99 ভাগ মায়া আল্লাহ তাআলা সকল মাখলুকাতকে দেন নাই, আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। প্রিয় দর্শক, একটা বার একটু বালিশের মধ্যে মাথাটা রাইখা একটু চিন্তা কইরেন তো, এই 1 ভাগ মায়া পাওয়ার পরে সেইখান থেকে ক্ষুদ্র একটু বালুকণা সমপরিমাণ মায়া পাইয়া মা তার সন্তানকে কখনোই ভুলতে পারে না, সন্তান তার মাকে ভুলতে পারে না। একটা পাখি তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কত সুন্দর করে সে পোকামাকড় খাওয়ায়, একটা কুকুর তার বাচ্চাদের জন্য কত সুন্দর করে মুখের মধ্যে করে খানা নিয়ে দেয়। প্রিয় দর্শক, এটা হলো মায়ার বহিঃপ্রকাশ। যেই আল্লাহর কাছে বাকি 99 ভাগ মায়া রয়ে গিয়েছে,
সে আল্লাহ তাআলার কত মায়া হতে পারে। নবী মুসা আলাইহিসসালামের জামানায় একজন মূর্তি পূজক দীর্ঘ ৩৫০ বছর ধরে শুধু মূর্তির সামনে বসে বসে সনাম 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 বলতেছিল। নবী মুসা আলাইহিসসালামের জামানার সেই মূর্তি পূজক হঠাৎ করে একদিন ভুল ক্রমে বলে ফেলল সমাদ। সাথে সাথে গায়েবীভাবে আওয়াজ আসলো, ও বান্দা, আজ দীর্ঘ এত বছর পর কেন তুমি আমাকে স্মরণ করেছ? ওই ব্যক্তি বলল, দীর্ঘ ৩৫০ বছর ধরে সনাম সনাম বলার পরেও আমার ডাকে কেউ জবাব দিল না। আজ আপনি কে জবাব দিলেন? আল্লাহ তাআলা বলেন, আমি হলাম আল্লাহ, আমি তোমার রব। যেই মূর্তিকে সামনে নিয়ে তুমি বলতেছ সেই মূর্তি তোমাকে বানায় নাই, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ওই ব্যক্তির সাথে সাথেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, সে আপনাকে তো ইচ্ছা করে ডাকে নাই, সে তো ভুল করে ডেকেছে, এতেও আপনি সন্তুষ্ট হয়ে গেলেন? আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, কেউ যদি আমাকে ভুল করেও ডাকে তারপরেও আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। কারণ তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে তৃতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করতে পারে, যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনইভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন, ও আবু হুরায়রা শোনো, তুমি দেখো। এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন, এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, আবু হুরায়রা শোনো, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির যদি কেউ করতে পারে, যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনইভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে। তাই প্রিয় দর্শক, হাঁটতে চলতে উঠতে বসতে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও আমার বান্দা বান্দি, ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরের জিন্দেগিতে আসিও না। প্রিয় দর্শক, এইখানে আল্লাহ তাআলা কোনো বেঈমানকে ডাক দেন নাই। আল্লাহ তাআলা সরাসরি বলেই দিয়েছেন, ও ঈমানদাররা। তার মানে হলো, ঈমান আনলেই পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। পরিপূর্ণ মুসলমান হতে হলে ইসলামের প্রতিটি হুকুমকে, আল্লাহ তাআলার প্রতিটি হুকুমকে অবশ্যই মানতে হয়। তাই পরিপূর্ণ মুসলমান না হয়ে আমরা কবরের জিন্দেগিতে যেতে চাই না। আমরা বেশি বেশি পরিমাণে আমল করে তারপরেই কবরের জিন্দেগিতে যেতে চাই। তাই যদি কোনো ব্যক্তি এই দোয়া পাঠ করে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজির প্রতি যে কোনো একটি দরুদ পাঠ করবেন। আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করি, আমরা যদি নবীর প্রতি দরুদ না পাঠ করি তাহলে কে পাঠ করবে? হিন্দু পাঠ করবে, নাকি বৌদ্ধ পাঠ করবে, নাকি খ্রিস্টান পাঠ করবে? আপনি অবশ্যই বলতে বাধ্য হবেন যে শুধুমাত্র আমরা মুসলমানরাই পাঠ করব। কিন্তু দুঃখের ব্যাপার হলো, আমরা মুসলমান হওয়ার পরেও নবীজির প্রতি দরুদ পাঠ করি না। তাই আসুন
আমরা চতুর্থ নাম্বার যেই আমল করব সেটা হলো সব সময় বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার 10টা গুনাহকে ক্ষমা করে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দান করেন। তৃতীয় নাম্বার যেই পুরস্কারের কথা বলবো সেই পুরস্কারটি হলো আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি এই আমলগুলো, তাই না? আমরা অবশ্যই হাঁটতে চলতে উঠতে বসতে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে হাশরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে। প্রিয় দর্শক, সেই মজার মুহূর্তটা, সেই সুন্দর মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন, নবীজিও আপনাকে নিজ চোখে দেখতে পারবে, তখন কেমন হবে প্রিয় দর্শক? তাই যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবেসে থাকেন, বেশি বেশি পরিমাণে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির খাঁটি আশেকেরা সব সময় নবীর প্রতি দরুদ পাঠ করে। পঞ্চম নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি দুনিয়া আখিরাতের কল্যাণ চাও এবং জাহান্নামের আগুন থেকে পানাহ চাও, তাহলে তোমরা বলিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া তার প্রিয় উম্মতদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি দুনিয়ার কল্যাণ চাও এবং আখিরাতের কল্যাণ চাও এবং পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে বলিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করবেন, জাহান্নামের আগুন থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি দুনিয়ার কল্যাণের মধ্যে আছে সে বুঝে দুনিয়াটা কত রহমতের একটি জায়গা। যে ব্যক্তি দুনিয়ার কল্যাণ পায় নাই সে কখনোই বুঝবে না দুনিয়াটা কেমন। সে শুধু দেখবে দুনিয়াতে অশান্তি আর অশান্তি। তবে দুনিয়াতে কিন্তু স্থায়ী শান্তি থাকে না। এক সময় সুখ থাকে, আবার এক সময় দুঃখ চলে আসে, আবার এক সময় সুখ থাকে, আবার এক সময় দুঃখ চলে আসে। এইভাবেই মানুষের জীবন অতিবাহিত হয়। তারপরেও আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করিও। যে কোনো ইস্তেগফার পারো সেটাই পাঠ করতে থাকো। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দামি একটি ইস্তেগফারের কথা বলবো, যে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন, মনের আশা পূরণ করেন, নেককার সুসন্তান দান করে সাহায্য করেন। আর সেই ইস্তেগফারটি হলো রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আবার বলছি, রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, আসুন আগামীকাল শুক্রবার জুমার দিন এই 6টি আমল বেশি বেশি পরিমাণে করে মহান মালিকের কাছে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাই। আল্লাহ যদি কবুল করে নেন অবশ্যই গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কারণ ওই যে শুরুতে বলেছিলাম, মহান মালিকের অনেক বেশি মায়া। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে শুধু একটা বার ডাক দেয়, আল্লাহ তাআলা সেই ডাকের জবাব দেন কমপক্ষে 70 বার।